আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আজকে খাওয়া দাওয়া ভিডিও দিয়ে শুরু করলাম। আর এখানে এই যে কাঁচামরিচের ভর্তা তৈরি করেছি হাতে। তো এটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলেন রান্নাটা শুরু করি। তো রান্নাবান্না ছাড়া আর কিছু কি শেয়ার করব ওই রকম কিছু খুঁজে পাই না, তাই রান্নাটাই শেয়ার করি। বাইরে গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আমি এখানে আলু ভেজে নিয়েছি, আজকে মুরগি রান্না করব। তো আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে মুরগিটা আমি ভাবতেছি একটু কষিয়ে, মশলাটা কষিয়ে তারপর মুরগিটা দিয়ে রান্না করব, হাতে আর মাখিয়ে রান্না করব না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর মুরগির মশলা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি। তো মশলাটাকে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো যে মশলাতে একটু পানি দিয়ে দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে নিই। আর পাশের চুলাতে এই যে কাঁচামরিচের ভর্তা তৈরি করব। কাঁচামরিচগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়া। তো এখানে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এখানে এই যে মুরগিটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটাতে, আর দিয়ে মুরগিটাকে কষিয়ে নিব। তো এই যে মুরগিটা দিয়ে দিয়েছি। আর মুরগিটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে আমি মুরগিটা দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করব না। মুরগিটা থেকে যতটুকু পানি আসবে এটাতে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটু নাড়িয়ে ভালো করে তারপর মুরগিটা বসিয়ে দিব রান্নার জন্য। তো এই যে মুরগিটা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রায় ভালো করে কষানো হয়েও গিয়েছে। মুরগি থেকে অনেকটা পানি এসেছিলো, তারপর মুরগিটা কষানো হয়ে গিয়েছে। তো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন মুরগিটাকে আলুটার সাথে একটু ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। আর মুরগি তো এরকম বেশি ঝোল দিব না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ঝোলটা দিয়ে দিয়েছি। তো এখন যা গরম পড়তেছে, গরমে ভালো লাগে না রান্নাবান্না করতে। ওরকম বাহিরেও যাওয়া পড়ে না, কোনো কিছুই না। বাসার মধ্যে গরমে অবস্থা খারাপ। তো এই যে মুরগিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আর মুরগিটা গরমে কিন্তু মুরগি টুরগি খেতেও খুব ভালো লাগে না। তারপরেও কি খাবো ওইটা চিন্তা করতে করতে যা থাকে ওইটাই রান্না করতে হয়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু ভালোই এসেছে মাশাআল্লাহ। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে এখানে এটা পরের দিনের ভিডিও, আমি ওই দিন ভিডিও ছাড়ি নাই। তো এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। আর এটা পরের দিন আমি বেগুন ভাজাই করেছি, শুধু মুরগি তরকারি ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।